আব্বা এই আব্বা দাও ভাই নাইছে আমার নাতি আইছে। কেমন আছো? এই তো আছি ভালো। কেমন আছিস তুই? এমন শুকনা শুকনা লাগতেছে, খাওয়া দাওয়া করো না ঠিক মতো। দাদা তুমি কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি দাদা। যাও ঘরে যাও, তোমার জন্য একজন অপেক্ষা করতে আছে। কথা বলবো না না, কেন? আমার ইচ্ছা বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। খুব প্রমিস করছিল 6 মাস পরে আসবো, আসছে 1 বছর পরে আসছে। এই 1 বছর কিভাবে থাকবে? প্রত্যেকটা দিন আমি তোমাকে অনেক মিস করছি। আর এখন আসছে আমার সাথে কথা বলবো, রাতে ঘুমাইতে পারি নাই। খালি দিন গুনছি কবে তুমি আসবা, কবে তোমাকে আমি একটু দেখবো। ঘন্টা ধরে এয়ারপোর্টে গিয়ে করছি ভাগ্নে কখন আইবো। ভাগ্নে আইলো, এত বড় লাগে আইলো, এইগুলো কান্দে লইয়া আমি গাড়িতে করে লয়ে এলাম। আর ভাগ্নে আমার এসে কি করলো, আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর। মামি জন আনছে কি একটা শ্যাম্পু আর একটা সাবান। বুঝলো তোর আবার কি হয়েছে? যা হবারটা তো আমারই হয়েছে। ভাইজান এটা কি আনছে, কি কটটুক আছে এখানে? 2 রত্তিও নাই। তুই এই কথা কেমনে কইতাছস? তোর বিয়ার সময় কতগুলো টাকা খরচ করছে। বিয়ের খোটা দিবা না। আব্বা যদি বাচ্চা থাকতো এর থেকে আর বেশি করতো। বিয়ের সময় যে কইছিলা মোটরসাইকেল দিবা, দিছো? দেওয়ার কথা মোটরসাইকেল, ধরাই দিছে বাইসাইকেল। আম্মা ভাইজান বদলাই গেছে। ভাইজান কিন্তু আর আগের মতো নাই। কি কইতাছস এগুলা? আম্মা ভাবি কিন্তু ভাইজানের মাথাটা নষ্ট করছে। 24টা ঘন্টা ভিডিও কলের মধ্যে কথা বলে। আম্মা আমি তোমারে এখনো সাবধান করতেছি, তুমি ভাইজান আর ভাবিরা কিন্তু টাইট দাও। পছন্দ হয় না? কি দরকার ছিল এখন এত দামিও ঘর কেনা? বিয়ের সময় বিষ দিতে পারছি, হয়নি, খালি গলায় নিয়ে আসছে। আমি যে ফ্যাক্টরিতে কাজ করি ওইখানে যাওয়ার পথে ডান দিকে একটা গড়ি তো একদিন হুট করে ডিসপ্লেতে এই হাটটার চোখে পড়লো। সাথে সাথে মনে হলো এই হাটটা যদি আমার বউ পরে কেমন লাগবে। পছন্দ হয় না? হয়েছে, এটা আমার জীবনের সব থেকে দামি উপকার। একটা হার আনছে আমার পোলায়, এত শখ কইরা তুমি তো একটু কইরা আমার সামনে আইসা কইতে পারতা যে আপনার পোলায় আমারে হার দিছে, দেখেন তো আমারে কেমন লাগতেছে। কইলে কি আমরা কি নিয়ে নিতাম তোমার হার? তো ওই হারটা নিয়ে ভাবে যাও তো যাও। ভাইজান আমি আজকে চলে যাবো, অনেকদিন তো থাকলাম। তুই বললে 1 মাস থাকবি? আইছিলাম তো মাসখানেক থাকতে, কিন্তু কি করুম কোন? এই যে আপনাদের জামাই মোটরসাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটাও তো দেওয়া হইলো না। যাওয়ার দরকার নাই, রাকিবরে আসতে বল, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। কমু আসতে? হ্যাঁ। চলেন, বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকেন না, অনেক রোদ। ভাইজান আসলাম। ওদিন আসলো না কেন? ভাইজান অফিসের এত চাপ, আমার স্যার তো অফিস চলে না। ভাইজান আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। লাখ 2 দিলে কি হবে? ভাইজান তার তো 3.5 লাখ টাকার বাইক পছন্দ। ঠিক আছে, সমস্যা নেই। আমি মাসুমের তো একটা ব্যবস্থা করণ দরকার। একটা ব্যবস্থা মানে? ও পড়াশোনা করবো, আর কি করবো? ও চাইছিল যে একটা ব্যবসা করতে, তুই যদি একটু সাহায্য করতি তাহলে একটা সুন্দর মতো একটা দোকান দিতে পারতাম। ঠিক আছে মা। তুলি ওরকম বমি হলো কেমন জানি, সারাটা দিন মাথা ঘুরেছিল। আলহামদুলিল্লাহ। একটা সুখবর। খবর কি শুনবো? প্রেগনেন্ট। সত্যি? সত্যি সত্যি সত্যি। জীবনের প্রথম বাবা হওয়ার খবর। আবার কে ফোন দিছে? ফোন ধরো না। বাবা কাতার থেকে তো একটা মিনিট। হ্যালো সুমন, আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। কি বলেন ভাই, আমি না 3 মাসের ছুটি নিয়ে আসলাম, আবার জয়েন করতে হবে কেন? সবার ডবল শিফট করে ডিউটি করতে হচ্ছে, সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। এর ভিতরে আবার বউ প্রেগনেন্ট, বসটা একটু হালকা পাতলা একটু বুঝাই দেন। তুমি জানো না বস কেমন? 3 দিনের মধ্যে না আসলে তোমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। তুমি দ্রুত সম্ভব চলে আসো, প্রয়োজনে আজই তুমি টিকিট কনফার্ম করো। কি হয়েছে? 1,40,000 নিচে কোনো টিকিট পেতেছে? 1,40,000?
ভাই 3 দিন আগে টিকিট কাটতে আসছেন, এটা পাইছেন, এটাই তো কপাল আপনার। এটা নিয়ে ফেলাম, ভুল করে রাখি টিকিটটা, আপনি টাকা দেখে ম্যানেজ করতে পারেন না। লিটন তুমি তবে হোল্ড করো। ওকে ভাই। বাড়ির পিছে তো মোটামুটি কম টাকা যায় না, তেমন কোনো ক্যাশ ক্যাপিটাল ছিল না। মাসুমের দোকানের পিছনে অনেকগুলো টাকা গেল। মিতুর জামাইরে বাইকের জন্য 2.5 লাখ টাকা দিলাম। মোটামুটি মাস খানেকের খরচ তো নিয়ে যাইতেই হবে মামা। সবকিছু মিলাইয়া 2 লাখ টাকার মতো শর্ট। তোর সব কথাই তো আমি বুঝলাম রে, কিন্তু আমি কি করুম ক? পুকুরে মাছ ছাড়ছিলাম, ভাবছিলাম তোর কাছে যায় কিছু টাকা নিমু, বাড়ি কামে একটু হাত দিতে। তোর কাছেও নাই, আমার কাছেও নাই, কি যে করি। আমার তাহলে আসি। আইসে আমার কাছে টাকা চাইতে, মাছ বেশি আমি বিল্ডিং এর কামে হাত দিমু, উনি আছে টিকিটের চাকা খাইতে। নিয়ে নে ভাইয়া। ব্যবসা কেমন চলে? ব্যবসা পুরা রমরম। দোকান দিয়ে কি কোনোভাবে লাখখানেক টাকা কি বের করা সম্ভব? এটা কি কইলা ভাইয়া? কতগুলা অর্ডার কাটা রাখছি ভাইয়া, কতগুলা কোম্পানির মাল আইবো। আমি ভাবছি তোমার 50,000 টাকা চামু, এন্ড তুমি যদি আমার কাছে লাখখানিক টাকা চাও, এটা কি হয় ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই। এই তো একদিন আগে কইলেও হয়ে যেত, আমি হুন্ডাটা কিনা ফেলছি। এখন ভাই ভাই মনে কিছু নেই না ভাই। আসসালামু আলাইকুম ভাই। এতক্ষণ কইছি না? আরে বাবা, তোমার কি বলছি? বলছি না সন্ধ্যার পর কোথাও থাকবা না? আমার ভালো লাগে না, অস্থির লাগে। আমার ভুল হয়ে গেছে। যাও, এবার আমাকে মাফ করে দিও। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা গিফট আনছি। গিফট? হ্যাঁ, চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো। আচ্ছা করলাম। কিসের গিফট? আরে দাঁড়াও না, এটা আবার উল্টা পাল্টা কিছু দিবা? এখানে 2 লাখ টাকা আছে, প্লেনের টিকিট কাটতে যে টাকা লাগবে, ওটার পরে যদি কোনো টাকা থাকে সেটাতে তুমি ওখানে যা খরচ করো। টাকা দিবি তুমি? আপনার কাছ থেকে নিচ্ছি, বিয়ের পরে তো আপনার কাছে কখন কিছু চাইনি। ফ্রেশ হয়ে আসবে, আমি রান্না করে গেলাম। আমার বাক্সটা খালি কেন? অনেক শখ করে কষ্ট করে হাটটা কিনছিলাম। দাদা ভাই, আমি জানি তুমি বুকে কত কষ্ট নিয়ে যাইতে, এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝে না। আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক। আসি। কি এমন হইলো বাজান? এমন তাড়াহুড়া করে চলে যেতেছস, 3 মাসের ছুটি নিয়ে আইলি, আবার এখনই যাইতেছস। থাকতে পারলে তো থাকতাম না, বিশ্বের অবস্থা ভালো না, সবসময় তো ফোন করতে পারবো না। তোমার কাছে গেলে একটাই চাও না, সবাই মিলেমিশে থাকো। ডাবল শিফটের কাজ না, 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে তার পরিবারের জন্য, সব কষ্ট ভুলে যায় বাঁচানো। যখন ভিডিও করে দেখি তোমার সবাই হাসি মুখে আছে, জানি না কবে আবার হাসি না। মা যে মেয়ের স্বামী বিদেশ থাকে, তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বা মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি পার্থক্য শুধু একটাই, ও ভিডিও করে কথা বলতে পারে, তুমি পারো না। যদি পারো আমার ভালোবাসার অভাবটা পূরণ করে। যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে।